আজ নদিয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত মহিষবাথানের শক সার্কিট থেকে একটি বাড়িতে আগুন লেগে যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ওই বাড়ি সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। গৃহকর্তার নাম গোপাল চন্দ্র ঘোষ। স্থানীয় মানুষ এবং করিমপুর ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিনের চেষ্টায় 1.5 ঘন্টা যাবত এই অগ্নি নির্বাপনের কাজ চলে। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর না পাওয়া গেলেও একটি গবাদি পশু অগ্নিদগ্ধ হয়। এছাড়া এই আগুনে গৃহকর্তার মাথা এবং শরীরের কিছু অংশ পুড়ে যায়। গৃহকর্তার আবেদন অনুযায়ী গৃহস্থালির জিনিসপত্র সহ প্রায় 50,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গৃহকর্তা একজন অসহায় দিনমজুর। এই মর্মে তিনি সাহায্যের জন্য করিমপুর 2 নম্বর ব্লকে একটি লিখিত আবেদন করেছেন। এছাড়া এই অগ্নি সংক্রান্ত বিষয়ে করিমপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ। আমার নাম বিশাল ঘোষ। আমি করিমপুর 2 নম্বর ব্লকের মহিষবাথান অঞ্চলের। আমার আজ ভোর 4:45 নাগাদ আমার দাদুর বাড়িতে কারেন্ট সার্কিটে বাড়ি আগুন ধরে গেছে। আগুনে বহুত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কিছু 50,000 টাকা বা কোনো সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। আর বাড়িতে অনেক গরুকে উদ্ধার করা হয়েছে, গরুটা কিছু আহত হয়েছে। আর আশেপাশের লোক এবং অনেকে দমকলের সহায়তায় আগুনটি অগ্নিদগ্ধ করা হয়েছে। আমরা বিডিও অফিসে আবেদন জানিয়েছি এবং থানায় আবেদন জানিয়েছি আমাদের যেন কোনো কিছু সাহায্য করতে পারে। যার ঘর পুড়ে গেছে তার কি নাম? তার রয়েছে গোপাল চন্দ্র ঘোষ। ঘোষ আমার নাম। এই আগুন ধরে গেছে। কোথায় আগুন লেগেছে? বাড়িতে। আপনার বাড়ি কোথায়? মহিষবাথানে। আগুনে কি কি পুড়েছে? ওই 50,000 টাকা মতো পড়ে গেছে, আর ঘরের জিনিস সব পড়ে গেছে। টাকা পড়েছে না সব মিলিয়ে 50,000 টাকার মতো পড়েছে? সব মিলিয়ে টাকা দিয়ে সব মিলিয়ে হবে 50,000 টাকা। এই বিষয়ে কোথাও লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কোথায় কোথায় করেছেন? থানায় আর বিডিও অফিসে।